রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার হৃদয়ের ভিতর, তার অন্তরের ভিতর মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার বাবার থেকে, তার সন্তান থেকে, ওয়ান্নাসি আজমাইন, আর সমস্ত বিশ্বের সব মানুষ থেকে আমি বিশ্বনবীর ভালোবাসা বেশি না হবে ততক্ষণ কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। নিজের বাবা থেকে বেশি মহব্বত কাকে করতে হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তান থেকে বেশি মহব্বত করতে হবে। শুধু তাই নয়, গোটা পৃথিবীর যত মানুষ আছে সব থেকে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন, এটা যদি কেউ না করে, লা ইউমিনু আহাদুকুম, তাহলে তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। এই যে ভালোবাসাটা, এটা ঈমানের সাথে সম্পৃক্ত। এই ভালোবাসা শুধু মুখে বললাম যে রাসূল আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু এটা আমার বাস্তব জীবনে নাই, তাহলে ওই ভালোবাসার কোনো দাম নাই। রাসূলের ভালোবাসা একজন মুমিনের অন্তরে কত বেশি হবে? শুধু নিজের সন্তান থেকে নয়, নিজের বাবা থেকে নয়, সব মানুষ থেকে নয়। এই যে পৃথিবীর বুকে আল্লাহ যে আমাকে পাঠিয়েছেন, আমাকে একটা জীবন দিয়েছেন, আমার এই জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় সাহাবী, তাই না? খলিফাতুল মুসলিমিন। বিশ্বনবী হযরত ওমরের ব্যাপারে বললেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে নবী হতো ওমর। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, আল্লাহ রাসূল বলছেন আমার পরে কেউ যদি নবী হতো তাহলে নবী হতো ওমর। তাহলে মর্যাদা কম না বেশি? বেশি না? কিন্তু আল্লাহ রাসূল বললেন আমার পরে তার কেউ নবী হবে না, কারণ আমি হচ্ছি খাতামুন নবীন, সর্বশেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পরে আর কোনো রাসূল নাই, নবীর পরে আর কোনো নবী নাই। এই যে এখন ওই যে কাদিয়ানীরা নবী দাবি করে, এরা বলে যে এদের লিডার মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী এ হচ্ছে কি শেষ নবী, বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু যারা ধোঁকাবাজ, প্রতারক আর দাজ্জাল মিথ্যাবাদী হবে, এরা কিয়ামতের পূর্বে শেষ নবী দাবি করবে, নাউজুবিল্লাহ। তাহলে যারা এখন নবী দাবি করে এরা একটাও মুসলমান না, আর যারা তার অনুসরণ করে এরাও একটা মুসলমান না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? শতকরা 90% মুসলমানের দেশ, ইমানদারের দেশ, যেই দেশে সূর্য উঠে আল্লাহু আকবরের ধ্বনিতে, আবার যেই দেশে সূর্য ডুবে আল্লাহু আকবরের ধ্বনিতে, যেই দেশের প্রতিটা গ্রামগঞ্জে আল্লাহ রসুলের আশিক দিয়া ভরা, রসুলের উম্মত দিয়া ভরা। কিন্তু দুঃখের বিষয় হলো সেই দেশের ভিতরেই যারা আল্লাহ রসুলের শানের রিসালাতের উপর আঘাত এনেছে, এই মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী এই কাফেরদেরকে বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করলেও শতকরা 90% মুসলমানের দেশ বাংলাদেশে তাদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে নাই। এর চাইতে বড় লজ্জা আর দুঃখজনক কোনো বিষয় মুসলমানদের জন্য হতে পারে না, ঠিক কি না? এটা বড় দুঃখের বিষয়। আমাদের রাসূলের উপর একটা কথা বলবে, রাসূলের শান মান ইজ্জতের উপর আঘাত করবে, আর মুসলমান সহ্য করবে, এটা হতে পারে না। ক্ষমতা কি আমাদের কম আছে? 90% মুসলমান যারা মান্য করে যে আমাদের রাসূল শ্রেষ্ঠ রাসূল, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী আখেরি নবী, আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবীর পর আর কোনো নবী নাই, আমাদের রাসূলের পর আর কোনো রাসূল নাই, এটা সবাই এক বাক্য স্বীকার করে। আর মুসলমান তো দূরের কথা, অনেক হিন্দুরাও স্বীকার করে, ঠিক না, যে বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। শুধু তাই নয়, রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় ভারতের ইন্ডিয়ার গুরুদত্ত সিং বইও লিখেছে, হে নবী তোমায় ভালোবাসি। এটা হিন্দু বুঝে, কিন্তু এরা রাসূলের এই রিসালাতকে, খাতামুন নবিয়্যিনকে অস্বীকার করে। আবার বাংলাদেশে নিজেদেরকে দাবি করে আহমদিয়া মুসলিম জামাত। এই প্রত্যেকটা ধোঁকাবাজ, প্রত্যেকটাই দাজ্জাল, প্রত্যেকটাই ফিতনাবাজ। এদেশের মানুষ, সরকার, প্রশাসনকে উচিত এই সমস্ত কাদিয়ানি ফিতনাকে স্বনির্মূলে ধ্বংস করা, এবং এই দেশের ভিতরে মুসলমানদের দেশে আল্লাহ রসুলের দুশমনদের সমস্ত কার্যক্রমগুলোকে সরকারিভাবে রাষ্ট্রীয় আইন পাস করে তারপরে নিষিদ্ধ ঘোষণা করা। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই গোটা পৃথিবীর জন্য, জগৎবাসীর জন্য তিনি এসেছিলেন রহমতের নবী হয়ে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শুধু মানুষের জন্য রহমত ছিলেন। জিন, ইনসান, ফেরেশতা, আরশ, কুরসি, লৌহ কলম যা আছে, পোকামাকড় থেকে শুরু করে গাছগাছালি, তিনি সকলের জন্যই রহমতের নবী ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় ওই গাছ, সে গাছও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন আল্লাহ রসুলকে ছায়া দেয়। ওই মক্কার মরুভূমির ছোট ছোট পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেঁটে যেতেন, নবুয়ত পাবার পূর্বেই ওই পাথরগুলো আল্লাহ রসুলকে সালাম জানাইত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে প্রেরণ করেছেন এই গোটা পৃথিবীর জন্য রহমত বানিয়ে। আমরা আজকে আলোচনা করব যে আল্লাহ রসুলের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া চাই, রসুলকে আমরা কিভাবে মহাব্বত করব, কতটুকু ভালোবাসব, রসুলকে ভালোবাসলে আমরা কি পাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আলে ইমরানের ভিতরে আয়াত নাযিল করেছেন। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তবে রাসূলকে ভালোবাসো, রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা কেউ যদি পেতে চায় তাহলে ভালোবাসতে হবে কাকে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহর মহব্বত, আল্লাহর আশেক কেউ যদি হতে চায় তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক তাকে আগে হতে হবে। এই জন্য রব্বুল আলামিনও জানিয়ে দিলেন নবীজিকে, ও আমার হাবিব আপনি জানিয়ে দেন, আপনার উম্মতের ভিতর কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনি রাসূলের অনুসরণ করে। আর যে উম্মত আপনার অনুসরণ করবে, আপনাকে ভালোবাসবে, নবীজি আমি জানিয়ে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং রব্বুল আলামিন সেই উম্মতদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর অনুসরণ করবেন আপনি, রাসূলকে ভালোবাসবেন। আল্লাহ বললেন, রাসূল আপনি জানিয়ে দেন, এরা শুধু আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আপনার অনুসরণ করবে, আপনার অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় পাওয়া কি হতে পারে? রাসূলকে ভালোবাসবো আমরা, আল্লাহ ভালোবাসবেন আমাদেরকে। এই জন্য রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, নবীজি আপনি জানিয়ে দেন, আর আপনার রব আল্লাহ যাকে ভালোবাসবেন ওই ভালোবাসার উপহারটা কি হবে? وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। নবীজি যারা আপনার অনুসরণ করবে আর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওই ভালোবাসার সাথে সাথে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ করলে আল্লাহ বলেন শুধু ভালোবাসবো এমন নয়, বরং আমি তাদের জিন্দেগির গুনাহগুলোকেও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এখন আমরা যদি রাসূলের ভালোবাসা পাই, আল্লাহর ভালোবাসা পাই, আর আল্লাহ যদি দয়া করে মায়া করে গুনাহগুলোকেও মাফ করে দেন, তাহলে আমাদের আর কোনো টেনশন আছে? আমাদের আর কোনো টেনশন নাই। এই কারণে আল্লাহ রসুলের অনুগত্য করতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই। এ কারণে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার রাসূলকে ভালোবেসেছেন। কতটা ভালোবেসেছেন রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যে এখানে নিজের আনুগত্যের কথা বলেছেন, সাথে সাথে রাব্বুল আলামিন তার রাসূলের আনুগত্যের কথাও জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু নিজের আনুগত্যের কথাই বলেন নাই, আল্লাহ বলেন আমার রাসূলকে আমি এত ভালোবাসি। কুল আতিউল্লাহ, রাসূল আপনি জানিয়ে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। মানে কতটা মহব্বত করলে আল্লাহ তাআলা তার নিজের আনুগত্যের সাথে আল্লাহর রাসূলের আনুগত্য করাটাকে একই আয়াতে পাশাপাশি আবার যুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় ভালোবাসা আর হতে পারে না।
এই জন্য এখন আমাদের প্রশ্ন যে আমরা তো রাসূলকে ভালোবাসতে চাই, আমরা তো রাসূলকে মহব্বত করতে চাই, কিন্তু আমরা রাসূলকে ভালোবাসবো কতটুকু? আমাদের স্ত্রীর চাইতে বেশি, নাকি সন্তানের চাইতে বেশি, নাকি পৃথিবীর মানুষের চাইতে বেশি, আবার বন্ধু বান্ধবদের চাইতে বেশি? কতটুকু ভালোবাসা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জানিয়ে দিয়েছেন বিশ্বনবীকে আমরা কতটুকু ভালোবাসবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার হৃদয়ের ভিতর, তার অন্তরের ভিতর মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার বাবার থেকে, তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, আর সমস্ত বিশ্বের সব মানুষ থেকে আমি বিশ্বনবীর ভালোবাসা বেশি না হবে ততক্ষণ কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। নিজের বাবা থেকে বেশি মহব্বত কাকে করতে হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তান থেকে বেশি মহব্বত করতে হবে। শুধু তাই নয়, গোটা পৃথিবীর যত মানুষ আছে সব থেকে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন এটা যদি কেউ না করে, লা ইউমিনু আহাদুকুম, তাহলে তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। এই যে ভালোবাসাটা, এটা ঈমানের সাথে সম্পৃক্ত। এই ভালোবাসা শুধু মুখে বললাম যে রাসূল আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু এটা আমার বাস্তব জীবনে নাই, তাহলে ওই ভালোবাসার কোনো দাম নাই। রাসূলের ভালোবাসা একজন মুমিনের অন্তরে কত বেশি হবে? শুধু নিজের সন্তান থেকে নয়, নিজের বাবা থেকে নয়, সব মানুষ থেকে নয়, এই যে পৃথিবীর বুকে আল্লাহ যে আমাকে পাঠিয়েছেন, আমাকে একটা জীবন দিয়েছেন, আমার এই জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় সাহাবী, তাই না? খলিফাতুল মুসলিমিন। বিশ্বনবী হযরত ওমরের ব্যাপারে বললেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে নবী হতো ওমর। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, আল্লাহ রাসূল বলছেন আমার পরে কেউ যদি নবী হতো তাহলে নবী হতো ওমর। তাহলে মর্যাদা কম না বেশি? বেশি না? কিন্তু আল্লাহ রাসূল আমার পরে তার কেউ নবী হবে না, কারণ আমি হচ্ছি খাতামুন নবীন, সর্বশেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পরে আর কোনো রাসূল নাই, নবীর পরে আর কোনো নবী নাই। এই যে এখন ওই যে কাদিয়ানীরা নবী দাবি করে, এরা বলে যে এদের লিডার মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী এ হচ্ছে কি শেষ নবী, বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু যারা ধোঁকাবাজ, প্রতারক আর দাজ্জাল মিথ্যাবাদী হবে, এরা কিয়ামতের পূর্বে শেষ নবী দাবি করবে, নাউজুবিল্লাহ। তাহলে যারা এখন নবী দাবি করে এরা একটাও মুসলমান না, আর যারা তার অনুসরণ করে এরাও একটা মুসলমান না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? শতকরা 90% মুসলমানের দেশ, ইমানদারের দেশ, যেই দেশে সূর্য উঠে আল্লাহু আকবরের ধ্বনিতে, আবার যেই দেশে সূর্য ডুবে আল্লাহু আকবরের ধ্বনিতে, যেই দেশের প্রতিটা গ্রামগঞ্জে আল্লাহ রসুলের আশিক দিয়া ভরা, রসুলের উম্মত দিয়া ভরা। কিন্তু দুঃখের বিষয় হলো সেই দেশের ভিতরেই যারা আল্লাহ রসুলের শানের রিসালাতের উপর আঘাত এনেছে, এই মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী, যারা জাহান্নামের কুকুর কাফের, এই কাফেরদেরকে বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করলেও শতকরা 90% মুসলমানের দেশ বাংলাদেশে তাদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে নাই। এর চাইতে বড় লজ্জা আর দুঃখজনক কোনো বিষয় মুসলমানদের জন্য হতে পারে না, ঠিক কি না? এটা বড় দুঃখের বিষয়। আমাদের রাসূলের উপর একটা কথা বলবে, রাসূলের শান মান ইজ্জতের উপর আঘাত করবে, আর মুসলমান সহ্য করবে, এটা হতে পারে না। ক্ষমতা কি আমাদের কম আছে? 90% মুসলমান যারা মান্য করে যে আমাদের রসুল শ্রেষ্ঠ রসুল, আমাদের নবী
শেষ নবী, আমাদের নবী, আখেরি নবী, আমাদের নবী, বিশ্ব নবী, আমাদের নবীর পর আর কোনো নবী নাই, আমাদের রাসূলের পর আর কোনো রাসূল নাই, এটা সবাই এক বাক্য স্বীকার করে। আর মুসলমান তো দূরের কথা, অনেক হিন্দুরাও স্বীকার করে, ঠিক না, যে বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। শুধু তাই নয়, রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় ভারতের, ইন্ডিয়ার গুরুদত্ত সিং বইও লিখেছে, হে নবী তোমায় ভালোবাসি। এটা হিন্দু বুঝে, কিন্তু এরা রাসূলের এই রিসালাতকে, খাতামুন নবীয়িনকে অস্বীকার করে। আবার বাংলাদেশে নিজেদেরকে দাবি করে আহমদিয়া মুসলিম জামাত। এই প্রত্যেকটা ধোঁকাবাজ, প্রত্যেকটাই দাজ্জাল, প্রত্যেকটাই ফিতনাবাজ। এদেশের মানুষ, সরকার, প্রশাসনকে উচিত এই সমস্ত কাদিয়ানি ফিতনাকে স্বনির্মূলে ধ্বংস করা এবং এই দেশের ভিতরে মুসলমানদের দেশে আল্লাহ রসুলের দুশমনদের সমস্ত কার্যক্রমগুলোকে সরকারিভাবে রাষ্ট্রীয় আইন পাস করে তারপরে নিষিদ্ধ ঘোষণা করা। কিন্তু সেই মুসলমান কোথায়? আজকে যদি হযরত ওমর থাকতো, হযরত আলী থাকতো, হামজার মতো সেই মুসলমান আর ঈমানদীপ্ত জীবন ব্যবস্থা থাকতো, তাহলে এরা বাংলাদেশে রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূলের শানে রিসালাতের উপর আঘাত করে 1 মিনিট থাকারও তাদের কোনো যোগ্যতা ছিল না। আজকে আমাদের আফসোস যে আজকে সেই ওমর, আবু বকর আর সাহাবী কেরামের মতো, আলীর মতো সেই রাসূলের প্রেমিক আমরা হতে পারি নাই। বিদায় আজকে আমরা এত শত মুসলমান হবার পরও বেঈমানরা আমাদের বুকের উপর বসে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, নাউজুবিল্লাহ। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, যে আল্লাহ রাসূল বললেন যে আমার পরে কেউ যদি নবী হতো তাহলে নবী হতো ওমর। হযরত ওমর উনি বিশ্বনবীর সাথে একদিন হাঁটতেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের হাতটা ধরে আছে। এমন সময় হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ায় যত কিছু আছে, পৃথিবীর সমস্ত কিছু থেকে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবন থেকে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর, এখনো পূর্ণ হয় নাই। যতক্ষণ পর্যন্ত না ওমর তোমার নিজের জীবন থেকে আমি রাসূলের ভালোবাসা তোমার কাছে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি ওমরও পূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কথা হযরত ওমরের দিলের ভিতর বিদ্যুতের মতো স্পর্শ করল। সঙ্গে সঙ্গে হযরত ওমরের ভিতরে পরিবর্তন। হযরত ওমর একটু পরেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন সমস্ত দুনিয়ার মানুষের থেকে, আমার নিজের স্ত্রী থেকে, আমার নিজের সন্তান থেকে, এমনকি আমি ওমরের জীবন থেকেও আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, আল-আন, এখন হয়েছে। এখন যেহেতু তুমি তোমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসো, এখন তোমার ঈমানের পূর্ণতা হয়েছে। সুবহানাল্লাহ। সেই ওমর যার ব্যাপারে আল্লাহ রাসূল এই ঘোষণা, যে ওমর এক রাস্তা দিয়ে হাঁটলে শয়তান আরেক রাস্তা দিয়ে হাঁটে, এত পাওয়ারফুল, সেই ওমরও যতক্ষণ পর্যন্ত নিজের জীবন থেকে রাসূলকে মহব্বত করতে পারে নাই, আল্লাহ রাসূল বলছেন, ওমর এখনো ঈমান পূর্ণ হয় নাই। তাহলে আমরা কোথাকার কোন সিরুখা? আমরা যদি রাসূলকে শুধু ভালোবাসি বললেই হবে না, এই তামান্না, এই আশা আমাদের হৃদয়ের ভিতরে রাখতে হবে। আমরাও আমাদের জীবনের সব থেকে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মুমিনের গুণ, যে মুমিন বলতেই আল্লাহ রাসূলকে ভালোবাসবে। সাহাবায়ে কেরাম তাদের জীবনে সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের এই ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাদের এই জীবনে, ছোট্ট জীবনে রাসূলকে কতটা মহব্বত করেছেন, রাসূলকে কতটা ভালোবাসছেন, এ বিষয়ে দুইটা কথা বলতে। এক নম্বর, রাসূলকে সাহাবায়ে কেরাম এত ভালোবেসেছেন, এটা কোনো মুসলমান অবস্থায় বলছে এমন নয়, বলছেন দুইজন সাহাবী, কিন্তু তারা এই দুইটা কথা তখন বলেছেন যখন তারা ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণের পূর্বেই তারা দুইটা কথা বলেছেন। সুবহানাল্লাহ। এদের ভিতরে একজন ছিল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কা বিজয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কারণ তিনি তখনও মুসলমান হন নাই, তার আগেই বলেছেন,
আবু সুফিয়ান বলেন, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান, আমি কোনো মানুষদেরকে এমন কোনো মানুষ পাই নাই যে মানুষ মানুষকে এতটা মহাব্বত করে। মুহাম্মাদের সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা ভালোবাসে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, কিন্তু সে এটা বলতে বাধ্য হয়েছিল যে মুহাম্মদকে তার সঙ্গীরা তার সাহাবীরা এত ভালোবাসে। আবু সুফিয়ান তো লিডার, বিভিন্ন গোত্রের নেতাদেরকে দেখে, বিভিন্ন গোত্রের কর্মীদেরকে দেখে, ওই কর্মীরা তো নেতাদেরকে ভালোবাসে, তাই না? আবু সুফিয়ান বলে, এমন কাউকে পাই নাই যে মুহাম্মাদের সাহাবীরা তাকে যেই পরিমাণ ভালোবাসে, এমন ভালোবাসে আমি আবু সুফিয়ান আমার চোখে দেখি রে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উমরার জন্য রওনা করলেন। তখন মক্কার কাফেররা বিশ্বনবীকে বাধা দিল যে উমরা এবছর করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া নামক স্থানে সন্ধি করলেন। তো কাফেররা কিছু নেতৃস্থানীয় এবং কিছু বিচক্ষণ মানুষদেরকে বিশ্বনবীর সাথে চুক্তি করার জন্য পাঠালেন। এদের ভিতরে একজন ছিল উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। উরওয়া ইবনে মাসউদ কাফেরদের পক্ষ হয়ে বিশ্বনবীর সাথে চুক্তি করতে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরওয়া ইবনে মাসউদের সাথে চুক্তি করল, হুদাইবিয়ার সন্ধি হলো। এইবার উরওয়া তিনি মক্কায় চলে গেলেন। কাফেররা এবার উরওয়াকে জিজ্ঞেস করলো, উরওয়া তুমি যে মুহাম্মাদের কাছে গেলা, মুহাম্মদ তো মক্কায় ছিল, সে তো এখন মদিনায় থাকে। আমরা শুনেছি মুহাম্মাদের নাকি এখন অনেক জনবল হয়েছে, এখন তার নাকি অনেক সাথী সঙ্গী, তার অনেক ক্ষমতা। কেমন দেখলা, কেমন দেখলা? উরওয়া ইবনে মাসউদ যিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তিনি তখন বললেন যে আমি আমার এই জীবনে অনেক রাজা বাদশাদের দরবারে গিয়েছি, আমি পারস্য, রোমের এবং নাজ্জাশীর দরবারে গিয়েছি, আবিসিনিয়ায় গিয়েছি, আমি কেসরা কাইসারের নিকট গিয়েছি, তৎকালীন সময়ে পৃথিবীর লিডার যারা তাদের কাছে গিয়েছি, কিন্তু রব্বুল আলামিনের কাসম এত নেতাদের কাছে আমি গেলাম, এত রাষ্ট্রপ্রধানদের কাছে আমি গেলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সঙ্গীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথীরা যেমনি ভাবে মহব্বত করে, বিশ্বনবীকে তার সঙ্গীরা যেমনি ভাবে ভালোবাসে আর ভক্তি করে, কোন রাজা বাদশার দরবারে আমি দেখি নাই। তার প্রজারা সেই বাদশাকে, তার সেই জনগণ, সেই রাজাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে মতো ভালোবাসে এমন দেখি নাই। সুবহানাল্লাহ। এত রাজা বাদশার দরবারে গেলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীরা তাকে যেইভাবে ভালোবাসে এমনভাবে ভালোবাসবে এমনটা আমি কোথাও দেখি নাই, এত ভালোবাসে। কাফেররা জিজ্ঞেস করল, কি দেখছো যার কারণে তুমি এই কথা বলছো? ভালোবাসার নজরানা কি দেখেছো? এইবার উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সঙ্গীরা এতটাই ভালোবাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সঙ্গীরা এতটাই মহব্বত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের মুখ থেকে জমিনের বুকে থুতু ফেলে তার সঙ্গীরা নিজের হাতটা পেতে দেয়, ওই থুতুটা জমিনে কেউ পড়তে দেয় না। সুবহানাল্লাহ। কেউ না কেউ ওই থুতুটা নিজের হাতে নিয়ে নেয়। শুধু তাই নয়, ওই থুতুটা নিজের হাতে নেওয়ার পর কেউ নিজের গায়ে মাখে, আর কেউ ওটাকে নিজের চোখে মুখে মাখে। সুবহানাল্লাহ। এত সুন্দর দৃশ্য আমি দেখেছি, কও কি এত ভালোবাসে। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদেরকে যখন কোনো আদেশ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাথীদেরকে কোনো বিষয়ের নির্দেশ দেন, তার ওই আদেশটা পালন করার জন্য সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ে। সুবহানাল্লাহ। কে কার আগে এটাকে পালন করবে এটার জন্য ঝাঁপিয়ে পড়ে। মরতে হবে না বাঁচতে হবে এটার কোনো টেনশন আর কোনো চিন্তা তাদের ভিতরে নেই। সুবহানাল্লাহ। উরওয়া বলো কি? শুধু তাই নয়, তাই নয়, আমি আরো দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পর তার কিছু পানি যখন অবশিষ্ট থেকে যায়,
ওই অবশিষ্ট পানিটা নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের ভিতর যুদ্ধ লাগার উপক্রম হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই পানিটা কে নিবে, কে গ্রহণ করবে, ওটা নেওয়ার জন্য এমন একটা অবস্থা, মনে যুদ্ধ লেগে যাবে। সুবহানাল্লাহ। তার সাথীরা তাকে এত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা শুনে মক্কার বেঈমান কাফের অবাক, বলো কি, অবাক হলো কি, এটাই বাস্তব, এটাই চির সত্য। এই কথা যখন উরওয়া ইবনে মাসউদ তাদেরকে শোনালেন, উরওয়া ইবনে মাসউদ তখনও মুসলিম হন নাই, কাফের। তারপরে রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসা এটা সে অস্বীকার করে নাই, সত্যিই বলেছে। সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ঈমানের দৌলত দিয়েছেন এই উরওয়া, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের এই গুণ বর্ণনা করার কারণে আল্লাহ তার দিলে হেদায়েত দিয়ে দিয়েছে। পরবর্তীতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সান্নিধ্য লাভ করেছেন। এই কারণে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে তাদের জীবন থেকেও সবচাইতে বেশি ভালোবেসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ভালোবাসেন, নজরিয়া কিতাবের ভিতরে লেখা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহ রাসূলের সাথে ছিল হযরত আবু বকর, বিশ্বনবীর সাথে সফর সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে হাঁটছেন, পথ চলছেন। এই পথ চলতে চলতে হযরতে আবু বকর একবার বিশ্বনবীর ডানে চলে, আর একবার বিশ্বনবীর বামে চলে। আবু বকর আবার বিশ্বনবীর সামনে চলে, আবার কিছুক্ষণ পর আবু বকর বিশ্বনবীর পিছনে পিছনে চলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর ব্যাপার কি? একবার দেখি তুমি আমার ডানে চলো, আর একবার দেখি বামে চলো, আরেকবার দেখি আমার সামনে, আরেকবার দেখি আমার পিছনে চলো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার সাথে চলতে চলতে আমার মনে হয় এই বুঝি কাফেররা আপনাকে ডান দিক থেকে আক্রমণ করবে, তখন আমি আবু বকর আপনার ডানে চলে যাই। আর যখন আমার মনে হয় এই বুঝি কাফের আর বেঈমানগুলো বাম দিক থেকে আপনাকে আক্রমণ করবে, তখন আমি বামে চলে যাই। ওগো বিশ্বনবী, যখন আমার মনে হয় এই বুঝি কাফেররা আপনার সামনে আঘাত করবে, আমি সামনে চলে যাই। আর যখনই আমার মনে হয় হতে পারে কোনো বেঈমান, কোনো কাফের আপনি নবীকে পিছন দিক থেকে আঘাত করবে, আমি পিছনে চলে যাই। কারণ আমি আবু বকর চাই যেই দিক থেকে আঘাত আসুক না কেন নবীজি, আপনার গায়ে আঘাত লাগার পূর্বে যাতে আমি আবু বকরের গায়ের ভিতরে আঘাত লাগে। সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা নবীজি প্রতি, যে হয়তো সামনে থেকে আঘাত করবে, সামনে চলে গেছে। মনে হয়েছে হয়তো পিছন থেকে আঘাত করবে, পিছনে চলে গেছে। মনে হয়েছে ডান থেকে ডানে চলে আসছে, মনে হয়েছে বাম থেকে আঘাত করবে, বামে চলে গেছে। কারণ যদি আঘাত আসে, যদি কেউ তীর মারে, যাতে এটা রাসূলের গায়ে না লাগে, আমি আবু বকরের গায়ে লাগে। সুবহানাল্লাহ। কি অনুপম ভালোবাসা, কি মহব্বত থাকলে এই চিন্তা আসতে পারে, আর বারবার সামনে পিছনে ছোটাছুটি করতে পারে, না জানি কোথেকে একটা আঘাত আসে আর আল্লাহ রাসূল কষ্ট পাবে, আমি আবু বকর জীবিত থাকবো, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের প্রতি আবু বকরের ভালোবাসা। বিশ্বনবীর এই সাহাবী যখন দুনিয়া থেকে চলে যাবে, একেবারে জীবনের শেষ মুহূর্তে তার আদরের কলিজার টুকরা কন্যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, মা, আল্লাহ রাসূল সাল্লাম দুনিয়া থেকে কোন দিন বিদায় নিয়ে চলে গেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বনবী দুনিয়া থেকে সোমবার দিন বিদায় নিয়ে চলে গেছেন। আবু বকর জিজ্ঞেস করলো, আজকে কি বার? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আজকেও সোমবার। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল। আবু বকর বলল, হায় হায়, আমি আশা রাখি আজকে রাতের আগেই যদি আমার ওফাত হয়ে যেত। সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা! আল্লাহ রাসূল সোমবার চলে গেছে, আমিও যদি সোমবার বিদায় নিয়ে চলে যাই, রাত্রে আসলে তো আবার মঙ্গলবার হয়ে যাবে। আমার মৃত্যুটা যদি এই দিন হয়ে যায়, তাহলে তো আমি রাসূল যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি, ওই দিনই আমি চলে যেতে পারবো। সুবহানাল্লাহ। কি অনুপম ভালোবাসা! রাসূল যেই দিন চলে গেছেন, আমিও সেই দিন যেতে চাই। মৃত্যুটা যদি আগেই হয়ে যেত, এমন আশা করেছেন। এটাই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
উহুদের যুদ্ধে মুসলমানদের অবস্থা তো খুব ভালো, কিন্তু একটা পর্যায়ে এমন হলো যে মুসলমানরা একটা কারণে কিছুটা ছন্নছাড়া হয়ে গেল। কাফেররা এবার ভীষণভাবে আক্রমণ আরম্ভ করে দিল এবং তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার অপচেষ্টায় লিপ্ত হয়ে গেল। আল্লাহ রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দিল। উহুদের ময়দানে সেই দিন কিছু জানবাজ সাহসী সাহাবী আল্লাহ রসুলের সামনে এসে নিজেদের বুক পেতে দিলেন, যাতে তীরের আঘাতগুলো আমাদের বুকের ভিতরে লাগে, আল্লাহ রসুলের গায়ের ভিতরে একটাও আঘাত না লাগে। সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ঢাল হয়ে গেলেন, কয়েকজন সাহাবী সাথে সাথে শহীদ হয়ে গেলেন। কিছু সাহাবী ক্ষত বিক্ষত হলেন, রক্তাক্ত হলেন, কিন্তু রাসূলের সামনে থেকে তারা সরে আসে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তীর যে মারছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু উকি দিয়ে দেখতে গেছেন যে অবস্থাটা কি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ রাসূল, বি আবি আনতা ওয়া উম্মি, আমার বাবা মা আপনার জন্য কুরবান। সুবহানাল্লাহ। লা তুশরিফ ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম, নবী আপনি উকি দিবেন না, না জানি কোনো একটা তীর এসে আপনার গায়ের ভিতরে লেগে যাবে। আপনি উকি দিবেন না রাসূল, আমার বাবা মা আপনার জন্য কুরবান, আপনি কোনো উকি দিবেন না রাসূল, আপনি যেভাবে আছেন সেইভাবে থাকেন। নাহরি দুনা নাহরিক রাসূল, আপনার জন্য আমার এই বুকটাকে উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার এই বুকটাকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আপনি আমার কাঁধে থাকেন, পিছনে থাকেন, যে তীরের আঘাত সহিত হয়, আমার বুক দিয়ে আমি তীরের আঘাত নিব, তারপর আপনার গায়ে একটা ফুলের টোকা লাগুক, এটা আমি সহ্য করব না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এমন মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, রাসূলকে এইভাবেই তারা মহব্বত করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, রাসূল দুনিয়াতে নাই, এই সংবাদ একজন সাহাবীর কানের ভিতরে পৌঁছে। সাহাবীর নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর কানের ভিতরে যখন পৌঁছে যে আল্লাহ রসুল দুনিয়াতে নাই, এটা শোনার সাথে সাথে ওই সাহাবী দিলের ভিতরে এমন ব্যথা পেয়েছে, এমন চোট লেগেছে, আহা রাসূলকে আর দেখতে পাবো না ওই চোখ দিয়ে, রাসূলের মুখ থেকে আর কোনো হাদিস শুনতে পাবো না এই কান দিয়ে। সাথে সাথে আমি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, যেই চোখ দিয়ে আজকের পর থেকে আপনার নবীকে আর দেখতে পাবো না, রব্বুল আলামিন এই চোখ দিয়ে দুনিয়ার আর কোনো জিনিস দেখতে চাই না, আপনি আমার চোখ দুটাকে বন্ধ করে দেন। এরপরে দোয়া করলেন, রব্বুল আলামিন, আজকের পর থেকে আপনার রাসূলের জবানে আর কোনো কথা শুনতে পাবো না, আমার এই কানের ভিতরে আজকের দিন থেকে আর রাসূলের কোনো কথাও শোনা যাবে না, রব্বুল আলামিন আপনি আমার কানটাকেও বয়রা করে দেন। রব্বুল আলামিনের কিছু কিছু প্রিয় বান্দা এমন আছে যেই বান্দাগুলো দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। সাহাবীর দিলের ভিতরে ব্যথা, যেই চোখ দিয়ে রাসূলকে দেখেছি, রাসূল বিদায় নিয়ে চলে গেলেন, রাসূলকে দেখতে পাবো না, যেই কান দিয়ে রাসূলের কথাগুলো শুনলাম প্রত্যেক দিন, এই কান দিয়ে শুনতে পাবো না, দোয়া করলেন, আল্লাহ চোখের আলো নিয়ে নেন, কানটাকে আপনি বধির করে দেন। আল্লাহ দোয়া করলেন, সাথে সাথে ওই সাহাবীর চোখের আলো চলে গেল, কানটাও তার বধির হয়ে গেল। এরপরে পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন আর কোনোদিন চোখে দেখে নেই, দুনিয়ার সাধারণ কোনো মানুষের কথাও সে কানে শুনে নাই। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের ভালোবাসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। উহুদের যুদ্ধে একজন নারী সাহাবী, বনু দিনারের ওই মহিলা সাহাবী আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন, বিশ্বনবীকে এত মহব্বত করতেন, ওই নারী সাহাবীর স্বামী উহুদ যুদ্ধে শহীদ হয়েছে, তার ভাই উহুদ যুদ্ধে শহীদ, নিজের সন্তান, কোন কোন বর্ণনায় আছে নিজের বাবা উহুদ যুদ্ধে শহীদ, পরিবারের কেউ নাই, বাবা হারা, সন্তান হারা, স্বামী হারা, ভাই হারা একজন নারী উহুদের ময়দানের দিকে ছুটে চলছে। সাহাবায়ে কেরাম তাকে বলল যে তোমার বাবা শহীদ হয়েছে। আল্লাহর রাসূল কেমন আছে? সুবহানাল্লাহ। বলে তোমার ভাই যুদ্ধে শহীদ হয়েছে। আল্লাহর রাসূল কেমন আছে? সুবহানাল্লাহ। তোমার স্বামী শহীদ হয়েছে। আল্লাহর রাসূল কেমন আছে? আগে আমাকে এটা দেখাতে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল ভালো আছেন, বিশ্বনবী নিরাপদ আছেন, বিশ্বনবী সুস্থ আছেন, কিন্তু এই নারীর মনটা ভরে না। এই নারী বলে, আমি আল্লাহর রাসূলকে দেখতে চাই, আমাকে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ।
এরপর সাহাবায়ে কেরাম ওই নারীকে দেখিয়ে দিলেন বিশ্বনবীকে। আল্লাহ রসুলকে দেখার পর এইবার ওই নারী বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন। ওগো নবীজি, আপনি ভালো আছেন, আপনি সুস্থ আছেন, আপনি নিরাপদ আছেন। আপনাকে ভালো অবস্থায় দেখার পর জীবনের সমস্ত মুসিবতগুলো তুচ্ছ হয়ে গেল। সুবহানাল্লাহ। নিজের মাথায় ছায়া নাই, নিজের ঘর নাই, সংসার নাই, সব শেষ। কিন্তু রাসূল, আপনি যে ভালো আছেন, আপনি যে সুস্থ আছেন, আপনাকে ভালো দেখার পর, আপনাকে সুস্থ দেখার পর আমার যত মুসিবত আছে সব মুসিবতগুলো একেবারে তুচ্ছ হয়ে গেল। সুবহানাল্লাহ। কতটা মহব্বত করেছেন আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম, কতটা ভালোবেসেছেন। এই যে ভালোবাসার নজির সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। কিতাবের পাতা খুললে শত শত হাজারো ঘটনা। নিজের জীবনের থেকে কেউ বেশি ভালোবেসেছেন, নিজের সন্তান থেকে কেউ বেশি ভালোবেসেছেন, নিজের স্বামী থেকে ভালোবেসেছেন, নিজের সহায় সম্পদ থেকে আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, নিজের স্ত্রী থেকে আল্লাহ রসুলকে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামের পুরোটা জিন্দেগি আল্লাহ রসুলের মহব্বত, রাসূলের ভালোবাসায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভালোবাসা এতটা বেশি ছিল, শুধু মানুষ নয়, একটা পাথর পর্যন্ত আল্লাহ রসুলকে ভালোবেসেছে, একটা গাধা পর্যন্ত আল্লাহ রসুলকে ভালোবেসেছে, একটা গাছ পর্যন্ত আল্লাহ রসুলকে ভালোবেসেছে। আর জীবিত গাছ তো দূরের কথা, একটা মরা গাছের কাণ্ড, ওটাও আল্লাহ রসুলকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা খেজুর গাছের কাণ্ডের সাথে হেলান দিয়ে জুমার বয়ান দিতেন, খুতবা দিতেন। এক মহিলা সাহাবী আল্লাহ রসুলের জন্য সুন্দর একটা মেহরাব বানিয়ে নিয়ে আসলেন। বিশ্বনবী তখন ওই মেহরাবে বসে বসে জুমার বয়ান দিবেন, খুতবা দিবেন দাঁড়িয়ে। যেদিন ওই মেহরাব জুমার মসজিদে রাখা হলো, আল্লাহ রসুল এসে বসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান দিবেন, খুতবা দিবেন, খুতবা আরম্ভ করেছেন, এমন সময় সাহাবায়ে কেরাম শুনতে পেলেন ছোট্ট একটা বাচ্চার মতো কে যেন কান্না করছে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চার মতো কে যেন কান্না করে। সাহাবায়ে কেরাম অবাক, ছোট্ট বাচ্চা নেই, কান্না করে গেল। আল্লাহ রসুল বয়ান থামিয়ে দিলেন। তখন দেখা গেল ওই যে মরা একটা কাণ্ড গাছের, যে কাণ্ডটার উপর হেলান দিয়ে, যে কাণ্ডটাকে স্পর্শ করে আল্লাহ রসুল এতদিন বয়ান দিয়েছেন, খুতবা দিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখলেন ওই মরা খেজুর গাছের কাণ্ডটা বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাকে আমরা যেইভাবে জড়ায় ধরি, ছোট্ট বাচ্চাকে যেইভাবে আমরা কুলে নেই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের কাণ্ডটাকে ঠিক ওইভাবে বুকের সাথে জড়িয়ে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনি আমাকে হেলান দিয়ে, আমাকে স্পর্শ করে, আমাকে ধরে আপনি খুতবা দিয়েছেন, আপনি আমাকে ধরে আপনি বয়ান দিয়েছেন, কিন্তু আজকে তো আপনার সুন্দর মেহরাব, আজকে তো আপনার সুন্দর মঞ্চ, আজকে থেকে তো আপনি আমাকে আর ধরবেন না, আপনি আমাকে আর স্পর্শ করবেন না রাসূল। এই ব্যথা আমি কিভাবে সহ্য করি, এই কারণে আমি কান্না করি। সুবহানাল্লাহ। এটা মরা খেজুর গাছের কাণ্ড আল্লাহ রসুলের ভালোবাসায় কান্না করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাণ্ডটাকে সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। কান্না করো না, তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ওই কাণ্ডটাকে আল্লাহ রসুলের এই মসজিদে ওইখানে দাফন করেছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওই ডালের মহব্বত আমাদের ভিতরে আছে কি নাই? আছে না? ওই খেজুর গাছের কাণ্ড, ওটার জন্য আমাদের ভিতরে মহব্বত আছে। কেন আছে? কারণ ওই কাণ্ডটা আল্লাহ রসুলের মহব্বতে কান্না করেছে। সুবহানাল্লাহ। তো রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, এটা প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকা দরকার। কতটুকু থাকা দরকার এটা আমরা শুরুতেই বলেছি, যে আল্লাহ রসুল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জীবন থেকে, নিজের সন্তান থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের পরিবার পরিজন, প্রিয়জন, আপনজন, সমাজ, সংস্কৃতি, সভ্যতা, সব কিছুর উপরে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। এই ভালোবাসা যদি সবচেয়ে বেশি না হয়, তাহলে সন্তান আপনার জন্য দিন পালনে বাধা হয়ে দাঁড়াবে, স্ত্রী আপনার জন্য দিন পালনে বাধা হয়ে দাঁড়াবে, আপনার বাবা আপনার জন্য দিন পালনে বাধা হয়ে দাঁড়াবে। কারণ এমন একটা বিষয় আপনার সামনে এসছে, আপনার বাবা বলছে এটা করো, কিন্তু আল্লাহ রসুল বলছেন এটা করো না। এখন আপনি যদি বাবাকে বেশি ভালোবাসেন, ওটা করবেন। আর যদি বাবার চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন, না এটা করলে আমার বাবা খুশি হবে, না করলে আমার রাসূল খুশি হবে, আমি তো রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে আপনার দিন পালন করাটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আপনার স্ত্রী বললো যে এটা করো, কিন্তু জিনিসটা সম্পূর্ণ হারাম। আপনি তো স্ত্রীকে অনেক মহব্বত করেন, না করলে আপনার স্ত্রী বেজার হবে, নারাজ হবে। কিন্তু আপনি চিন্তা করলেন, আরে আমি তো আমার রাসূলকে আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, এটা যদি করি আমার রাসূল তো নারাজ হয়ে যাবে। এখন আপনার পরীক্ষা, রাসূলকে বেশি ভালোবাসেন নাকি স্ত্রীকে বেশি ভালোবাসেন। যে ওই হারাম কাজ স্ত্রীর জন্য করেন, তাহলে বোঝা যাবে রাসূলের চাইতে স্ত্রীকে ভালোবাসেন। আর ওই যে মুখে যেটা বলেন যে রাসূল আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, আপনার ওই দাবিটাই হচ্ছে মিথ্যা দাবি, এটা হচ্ছে ধোঁকা, এটা হচ্ছে প্রতারণা। এই কারণে রাসূলকে ভালোবাসতে হবে সন্তান থেকে, স্ত্রী থেকে, নিজের জীবন থেকে। এই ভালোবাসা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে, তাহলে আমাদের জীবনটা সুখকর হবে, তাহলে আমাদের জীবনে রাসূলের সুন্নাহ পালন করা সহজ হয়ে যাবে। আর এই ভালোবাসা না থাকলে আমরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবো না, রাসূলের সুন্নাহ আমরা গ্রহণ করতে পারবো না। কারণ আল্লাহ রাসূলের সুন্নাহ গ্রহণ করা মানেই রাসূলকে ভালোবাসা, রাসূলের ইত্তেবা করা মানেই রাসূলকে ভালোবাসা। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মিসওয়াক করছেন, আপনি এই মিসওয়াক করাটাকে মহব্বত করেন, ভালোবাসেন। রাসূল বলেন এটা যে পছন্দ করে সেজন্য আমাকেই ভালোবাসেন। আল্লাহ রাসূল একজন মানুষকে সাহায্য করতে ভালোবাসছেন, আল্লাহ রাসূল রাস্তা থেকে ময়লা সরিয়ে দিতে ভালোবাসেন, আপনি এটা ভালোবাসেন। রাসূলের সুন্নাহ, আল্লাহ রাসূল বললেন এই উম্মত কেমন যেন আমাকেই ভালোবাসে। আর রাসূল বলেন যে আমাকে ভালোবাসে তার পরিণতি, তার আজর, তার প্রতিদান কি হবে জানো? ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এখন এখানে আমরা যারা আছি, আমরা এমন কেউ আছি যে রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই না? সবাই তো চাই, ঠিক না? সবাই চাই আমরা রাসূলের সাথে জান্নাতে থাকবো। তো রাসূলের সাথে যদি জান্নাতে থাকতে চাই, রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক না? ভালো না বাইসা কি তার সাথে জান্নাতে থাকা যাবে? যাবে না। দুনিয়া তো এমন না, কাউকে ভালো না বাসলে সংসার করা যায়? সংসার করা যায় না। তো ভালোবাসতে হবে। রাসূলকে যে ভালোবাসবে যত বেশি, তার মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা তত বেশি। এক সাহাবী ছিলেন, ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নিজের ঘরে যাই আর আপনাকে যখন আমি দেখি না, নিজের ঘরে তো আর আপনাকে দেখার উপায় নাই, মসজিদে যখন আসি আপনাকে দেখি রাসূল, আমার কলিজা ভরে যায়, আমার অন্তরটা ভরে যায় রাসূল। কিন্তু যখন আমি ঘরে যাই, ঘরে যাওয়ার পর যখন আপনাকে কিছু সময়ের জন্য আমি দেখি না, তখন আমি আর সহ্য করতে পারি না, আমার ভিতরটা অস্থির হয়ে যায় রাসূল। এরপরে যখন আবার আমার মনে হয়, আহা, দুনিয়া থেকে আপনি একদিন বিদায় নিয়ে চলে যাবেন রাসূল, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনি তো নবীদের নবী, আপনি তো শ্রেষ্ঠ নবী, আপনি তো বিশ্ব নবী, আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো আপনাকে জান্নাত দিবেন, আপনি তো সবচাইতে উঁচু, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উন্নত, সবচাইতে ভালো জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যদি আমাকে জান্নাত দেও, আমি তো আপনার সমান জান্নাত আর পাবো না। ওই জান্নাতে গিয়েও যদি আমি আপনাকে না দেখি, আমি কিভাবে থাকবো? ওই চিন্তাতেই আমার ভিতর অস্থিরতা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবী জান্নাতে যাবে, ওইখানে গিয়েও যদি আল্লাহ রাসূলকে না দেখে, ওইটার জন্য তার ভিতর টেনশন। বুঝতে পারছেন মানে কি পরিমাণ মহব্বত হলে তাদের ভিতরে এই চিন্তা, চেতনা আর এই ভালোবাসা আল্লাহ তাআলা দান করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবীদের মতো সেই ভালোবাসা, সেই ঈমান আমাদেরকেও দান করুন। আমরা পড়ি আমিন। শুধু আমিন বললেই হবে না, এই ভালোবাসা এটা আমাদের কাজে কর্মে রাসূলের প্রত্যেকটা সুন্নত পালন করে দেখাতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন।